আসলে আসলে আমি বুঝতে পারিনি এইভাবে দুইজন নারী আমারে নির্যাতন করবে, এটা আমি বুঝতে পারিনি। হালায় কল বয় নিজে নিজে গেছে ফুর্তি করবে প্লাস টাকা আর্ন করবে। তো শালার এত সাধের পেশা। ওই সাধের পেশায় টাকা আর্ন করতে গিয়ে পোলাডারে এভাবে পাছার উপরে এভাবে মারাটা ঠিক হয় নাই, পুরো পিঠ ফাটায় দেওয়া ঠিক হয় নাই। এভাবে মারছে, পিঠ টিট ফাইটে গেছে একদম, মানে আমাদের রাজশাহীর ভাষায় বলে দখরা দখরা হয়ে গেছে পিঠটা। আসলে উচিত হয় না ছেলেটার উপরে। এভাবে বিডিসিএম এর চর্চা হচ্ছে বাংলাদেশে। মানে বিডিসিএম নিয়ে যতটুকু পড়ছি যে বেঁধে রেখে পুরুষের পশমের উপরে কস্টিপ লাগে, বড় বড় কস্টিপ লাগে, টান দিয়ে পশম চ্যাত চ্যাত করে ছিঁড়ে ফেলে। তো মানে কল বয় মনে করছো যে না তুমি হচ্ছে গিয়ে পাতি হাঁসের মতন সার্ভিস দিয়ে চলে আসবা, উঠবার নেমে যাওয়া আর টাকা আর্ন করবো, এত সোজা না ভাইয়া। এত সোজা না ফ্রিতে টাকা আর্ন করা। তুমি যখন টাকা আর্ন করতে গেছো তোমার পরিশ্রমটা কিন্তু করাই লাগবে। তাই বলে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ভিডিওগুলা গতকাল ভাইরাল হয়েছে 1 মেতে শ্রমিক দিবসে। যারা হচ্ছে গিয়ে এই কাজ করে, যৌন শ্রমিক, এই যৌন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য কল বয়দের ফিল্ডে নামা উচিত। তাছাড়া হচ্ছে গিয়ে শ্রমিকের গাম শুকানোর আগে ন্যায্য মূল্য পরিশোধ করা উচিত। কতটুকু ন্যায্য মূল্য পরিশোধ করছে দুই বেডি মহিলা এরকম ওদের দুজনকে জিজ্ঞেস করা উচিত যে মানে টোটাল একটা ডিটেলস লাগবে ভাই। পুলিশ ভাইয়েরা, ভাটারা থানার পুলিশদের কাছ থেকে বলতেছি যে টোটাল একটা নিউজ লাগবে। আপনারা একটা প্রেস কনফারেন্স করে আপনারা একটা সংবাদ সম্মেলন করে জানাবেন এই যাবৎকালীন কয়জন কল বয়রে তারা হচ্ছে গিয়ে এইভাবে নির্যাতন করছে। এটার একটা টোটাল এভিডেন্স একটা লাগবে, এটা জানাবে, এটা একটা হওয়া উচিত। এবং আমাদের দেশের যুব সমাজের যারা হচ্ছে গিয়ে গুলশানের আনস্যাটিসফাইড আন্টি ভাবিদেরকে চাই, তাদেরও শিক্ষা হইল